হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নূরজাহান। তো আজকে আমি আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব। সেটা হচ্ছে যে কিভাবে ঘরে বসে ওজন কমানো যায় এবং এই হেলদি ড্রিঙ্কসটা আমি কিভাবে বানিয়েছি তো সেটা দেখাবো। যেটা আমি গত ১ সপ্তাহ ধরে খাচ্ছি। তো আমি অনেক উপকার হয়েছি। তো আজকে আমি এখন আপনাদের ওটা দেখাবো। তো চলুন। এই হেলদি ড্রিঙ্কসটা বানাইতে প্রথমে প্রয়োজন হচ্ছে আমাদের লাগবে মধু। তো আমি এখানে একটা মধু নেব। তো মধুটা প্রায় শেষের পথে, কারণ আমি অনেকদিন যাবৎ খাচ্ছি এটা। তো মধু নিব। এরপরে হচ্ছে চিয়া সিড। চিয়া সিডটাও হচ্ছে আমি এর ১ বক্স শেষ হয়ে গেছে। তো আরেকটা ওপেন করছি। তো এখানে চিয়া সিড নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে নেব একটা লেবু। তো লেবুর হচ্ছে একটা স্লাইস নেব, পুরোটা লেবু নেব না, লেবুর একটা স্লাইস নেব। তো এর পর্যায়ে হচ্ছে আমরা আদা নেব। এখান থেকে অল্প একটু আদা কুচি করে নেব। আর হচ্ছে কুসুম গরম পানি, কুসুম গরমের থেকে আর একটু ভালোই গরম হবে, একটা পানি নেব, একটা গ্লাস। এবার হচ্ছে কিভাবে আমি হেলদি ড্রিঙ্কসটা বানাবো তার পুরো প্রক্রিয়াটা আমি আস্তে ধীরে দেখাবো। তো চলুন। মূলত এই হেলদি ড্রিঙ্কসটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আমি প্রথমে মধু খেতাম না, তো চিয়া সিডও খেতাম না। তো এটা হচ্ছে আমার ভাইয়া আনে। তো আমাদের পরিবারের সবাই খায়, আম্মু, আমার ভাইয়া, আমরা সবাই খাই এটা। তো আমি একটা নতুন প্রক্রিয়ায় এটা বানানো শিখেছি। তো যেটা খেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। তো সেটাই হচ্ছে আজকে বানাবো। তো প্রথমে আমি একটা লেবুকে সুন্দর করে কাটবো, একটা স্লাইস নিব। কারণ ১ গ্লাস পানিতে একটা স্লাইসের বেশি দিলে বেশি টক হয়ে যাবে। এর জন্য ১ স্লাইস লেবু নেব। এবার হচ্ছে একটু আদা, ১ টুকরো আদা। তো আদাটা ভালো করে আমি ওর আঁশটা ছাড়িয়ে নিয়েছি এবং অল্প একটু নেব। এটাকে সুন্দর করে ছোট ছোট স্লাইস করতে হবে, যাতে এটা মানে এর রসটা বেরিয়ে আসে। গরম পানির সঙ্গে মিশলে যাতে এটা মানে এর যে রসটা আছে সেটা বেরিয়ে আসে। তো আমি এখানে ভালোভাবে কুচি কুচি করতে পারি নাই, আর একটু ভালো করে করতে হবে। তারপরে একটু চেষ্টা করেছি দেখানোর জন্য। তো এখন হচ্ছে আমি আদা কুচিটা নেব। এই পর্যায়ে লেবুটা নেব, লেবুর রসটা ছাড়িয়ে নেব। ১ স্লাইসের সম্পূর্ণ লেবুটা নেব। ভালো করে এটা নিতে হবে। এবং লেবুতে কিন্তু আমাদের এমনিতেই অনেক গুণাগুণ আছে, সেটা সবাই জানেন। তো এর জন্য আমি লেবুটা নিচ্ছি। এবার হচ্ছে আমি মধু নেব। আর মধু এমনিতেই গরম পানির সঙ্গে মধুটা মিক্সড করে খেলে অনেক উপকার। আগে তো সবাই এটাই খাইতো যে লেবু আর গরম পানি খেলে যে চর্বি কাটে। তো আমি এখানে লেবু আর হচ্ছে মধুটা নিচ্ছি। মধু হচ্ছে ১ টেবিল চামচের মতন নেব। এখানে আমি ১ টেবিল চামচ মধু নিয়েছি। তো এবার হচ্ছে চিয়া সিড। তো চিয়া সিডের তো গুণাগুণ বলে শেষ করাই যাবে না। আমরা সবাই জানি যে চিয়া সিডের কী কী গুণ আছে, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম মানুষই এটা খায়, কিন্তু সবাই খায় হচ্ছে এটা নর্মাল পানির সঙ্গে গুলে ভিজিয়ে রেখে খায়, কিন্তু এভাবে খেলে আরও বেশি ফল পাওয়া যায়। তো এখানে আমি ১ টেবিল চামচ চিয়া সিড নিব। এরপরে হচ্ছে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মিক্সড করব, যাতে একটার সঙ্গে একটা মিশে যায়। আর এবং লেবু, আদা, মধু এগুলো সব কিছু একসঙ্গে আমি একটু মিক্সড করে নেব। এ পর্যায়ে হচ্ছে আমি ভালো করে মিক্সড করার পরে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। এটা যে ফুটন্ত গরম পানি এমন না, মিডিয়াম গরম হলেই হবে। তো আমি আগে থেকে গরম পানিটা করে রেখেছিলাম। এখন হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দেবো। গরম পানি দেওয়ার কারণে প্রত্যেকটা উপকরণ একটার সঙ্গে একটা মিশে যাবে এবং হালকা গরম থাকাকালীন আমরা যদি এটা খাই তাহলে এটা উপকার আরও বেশি। আমাদের শরীরে চর্বি কাটতে সাহায্য করবে এবং ওজন কমাতে সাহায্য করবে। চিয়া সিড
চিয়া সিড এমনিতেই হচ্ছে আমাদের গ্যাসের প্রবলেমটা কমায়, তারপরে অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করে। বর্তমানে এটা একটা মানে কমন খাবার হয়ে গেছে সবার। তো আমি এর জন্য এটাকে একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি। তো এটা আমি ভালো করে গোলানোর পরে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো এ পর্যায়ে 10 মিনিট হয়ে গেছে। তো আমি এবার এটা ঢাকনাটা উঠিয়ে দেখেছেন ফুলে উঠেছে কীভাবে চিয়া সিডটা। তো এবার আমি আরেকটু নাড়াচাড়া করব। তো এভাবেই হচ্ছে আমাদের হেলদি ড্রিঙ্কসটা তৈরি হয়ে যাবে খুব সহজেই। অল্প উপকরণে আমরা ঘরে বসেই একটা হেলদি বানিয়ে ফেলতে পারি। তো হেলদি এটা আমি অনেক উপকার পেয়েছি, এর জন্য আমি ভিডিওটা করেছি। আর আজকে আমি প্রথমবারের মতো ভয়েস অ্যাড করেছি। আমার যদি বোঝানোর কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুলটা ধরিয়ে দেবেন। আর এটা কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এই তো আবার সামনে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।